রাজ্যে লোকসভা ভোটের আগে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন বাড়লেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী আইটি সেল আরএসকে কর্মীদের বেতন না বাড়ায় হতবাক কর্মচারীরা। আর এই বিষয়ে কর্মচারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী যারা মানুষের পাশে থেকে সমস্ত সংযোগ সুবিধার সরকারি পরিষেবা পাইয়ে দিচ্ছেন তারাই আজ ব্রাত্য। দীর্ঘ কয়েক বছর ধরে তারা বিভিন্ন মাধ্যমে সরকারের কাছে আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। অন্যদিকে বিভিন্ন সংগঠনের বেতন বৃদ্ধি হলো আর এসকে কর্মীদের বেতন বৃদ্ধি না হয় আজ তারা আশাহত। জানা গেছে কেউ বা এই সামান্য সম্মানিত নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন এবং তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি কেউ বা আবার কাজ ছেড়ে অনেকেই চলে যেতে চাইছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কাজ করেই কি এই দুরবস্থা কর্মচারীদের? এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। নমস্কার, আমি খানাকুল রুরাল হসপিটালের রোগী সহায়ক। আমি দীর্ঘ 8 বছর ধরে এই হসপিটালে রোগী সহায়ক হিসাবে নিযুক্ত রয়েছি। আমার মতন এরকম আরো 1700 জন রোগী সহায়ক পশ্চিমবাংলার বিভিন্ন হসপিটালে আর দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে নিরন্তরভাবে রোগী সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালের বাজেটে আইটি পার্সোনালদের 3500 টাকা বেতন বৃদ্ধির যে ঘোষণা করেছেন, সেই ঘোষণার আয়তাও যাতে আমরা আসতে পারি, সেই জন্য স্বাস্থ্য ভবনে বিভিন্ন বারবার গিয়েও আমরা কোনো স্বাস্থ্য আধিকারিকদের কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সম্মান রেখে যাতে এই বেতন বৃদ্ধির আওতায় আমরা আসতে পারি, তার সুব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের এই দাবিটা যাতে পূরণ হয় এবং সেই জন্য আমরা বুঝতেও পারছি না যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে কিভাবে আমাদেরকে স্বাস্থ্য আধিকারিকরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার করেই চলেছেন। আমাদের বেতন কোনোভাবেই বৃদ্ধি হচ্ছে না, অথচ আমরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন সেক্টরে কাজ করেই যাচ্ছি। হসপিটালে বিভিন্নভাবে রোগী সহায়তা কেন্দ্রে নিরন্তর সহযোগিতা করে যাচ্ছি, নিরন্তরভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা যাতে এই বেতন বৃদ্ধির আওতায় আসতে পারি, আমাদের তার সুব্যবস্থা করে বাধিত করবে। নমস্কার, আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন বাংলাদেশা।